আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে বিশাল মিছিল হয়ে গেল বর্ধমান শহরের 11 নম্বর ওয়ার্ডের 4 নম্বর ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। এই মিছিল শুরু হয়ে গোটা 11 নম্বর ওয়ার্ড বিধানপল্লী প্রদক্ষিণ করে ক্ষুদিরাম পল্লীতে গিয়ে এই মিছিলটি শেষ হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ সভাপতি সহসভাপতি। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এবং মিছিল নিয়ে মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখার মতন। প্রায় আনুমানিক 500 থেকে 600 তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পায়ে পা মেলান। 11 নম্বর ওয়ার্ডের সমস্ত মা ভাই বোন আজকে যারা তাকে সমর্থন জানিয়ে এই পদযাত্রায় সামিল হতে এসেছেন, প্রত্যেককেই শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমি আশা করব আজকের এই পদযাত্রা হবে সুশৃঙ্খল। এলাকার মানুষের কাছে আমাদের আবেদন এবং আর্তি গণতন্ত্রকে রক্ষার জন্য, আপনার এলাকার সতত উন্নয়নের জন্য, মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমরা যেন পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে পারি, সেই লক্ষ্যে আজকের এই পদযাত্রা। আমরা জানি আমাদের মাথায় পশ্চিমবাংলার মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি আছেন। তার অনুপ্রেরণায় গোটা বাংলার মানুষ লড়াই করছে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য, মৌলিক অধিকার রক্ষার জন্য, মানুষের গণতন্ত্র রক্ষার জন্য। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আজকে কেউ হুড়োহুড়ি করবেন না। এই টোটোর পেছনে মহিলারা থাকবেন। আমি প্রত্যেককে, আমার ভাই দাদা বন্ধু পুত্রসম যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব, সামনে 50টা লোক লাফালাফি দৌড়াদৌড়ি করবেন না। আপনারা সবাই পেছনে চলে যান, মহিলারা সামনে থাকবে। কেননা এখন আপনারা দেখছেন পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে নারী শক্তি আজকের সমস্ত তৃণমূল কংগ্রেসের উত্থানের মূল শক্তি। তাই নারী শক্তিকে মর্যাদা জানিয়ে নারীদের সামনে রেখে আমাদের এই লড়াই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।